রসগোল্লা তখনও আবিষ্কার হয়নি। বাগবাজারের নবীনচন্দ্র দাস তখন নতুন অনন্য মিষ্টির জন্য মাথার চুল ছিঁড়ছেন। একদিন আচমকা একটা গানের দলের সঙ্গে তার আলাপ হলো। বন্ধুত্ব জমে উঠতেই একদিন তাদের সঙ্গে নৌকায় চেপে পৌঁছে গেলেন ব্যান্ডেলে। সেখানে এক সাহেব নবীনচন্দ্র দাশের গান শুনে মুগ্ধ হয়ে তাকে এক অদ্ভুত জিনিস খেতে দিলেন। কামড় দিতেই আনন্দে আত্মহারা হয়ে চিৎকার করে ওঠেন, ইউরেকা ইউরেকা! সঙ্গে সঙ্গে খাবারের রেসিপি শিখে বাগবাজারে ফিরে আবিষ্কার করেন রসগোল্লা। সাহেবের খাওয়ানো জিনিসটার নাম জানেন কি? নমস্কার, আমি আরণ্য, আর আজ বলবো ব্যান্ডেলে ব্রাত্য অথচ বিশ্ববিখ্যাত এক খাবারের কথা। তাহলে শুরু করা যাক। পর্তুগিজরা প্রথম বাংলায় আসে 1517 সালে। 1579 সালে তারা ব্যান্ডেলে গঙ্গাপাড়ে ফোর্ট ইউগোলিম গড়ে তুলে ব্যবসা আর বসতি স্থাপন করেন। 1599 সালে তারা তৈরি করেন বাংলার প্রাচীনতম গির্জার মধ্যে অন্যতম ব্যান্ডেল চার্চ। 1632 সালে মোগল সম্রাট শাহজাহানের কাছে যুদ্ধে হেরে যায় পর্তুগিজরা। তারপর থেকে ধীরে ধীরে বাংলা থেকে পর্তুগিজদের বসতি কমতে শুরু করে। ফলে খানিকটা বাধ্য হয়েই পর্তুগিজ বণিকরা রান্নার কাজে নিয়োগ করেন স্থানীয় লোকেদের। প্রাচীন ভারতে হিন্দু সমাজে দুধ কেটে ছানা বেরিয়ে আসাকে অশুভ আর অপবিত্র মনে করা হতো, তাই তখন কেউ ছানা খেতেন না। ছানা কেটে গেলে দুধ ফেলে দেওয়াই ছিল দস্তুর। কিন্তু পর্তুগিজদের থেকেই দুধের মধ্যে লেবুর রস মিশিয়ে ছানা তৈরি করার পদ্ধতি শেখে বাঙালিরা, আর তারপরেই ছানা দিয়ে সৃষ্টি হয় রসগোল্লার মতো বিশ্ববিখ্যাত মিষ্টি। পর্তুগিজরা দেশি বিদেশি পদ্ধতি মিশিয়ে নিত্য নতুন খাবার রাখতেন। এইভাবে পরীক্ষা নিরীক্ষা করতে করতেই আবিষ্কার হয় ব্যান্ডেল চিজ। তবে বাঙালি নয়, তর্ক সাপেক্ষভাবে পর্তুগিজদের অধীনে কাজ করা মগ বা বার্মিজ রাঁধুনিরাই ব্যান্ডেল চিজের আবিষ্কারক। পর্তুগিজরা বাংলায় আধিপত্য ধরে না রাখতে পারলে কি হবে? বাংলার খাবারে পর্তুগিজদের প্রভাব অপরিসীম, এটা স্বীকার করতেই হয়। ব্যান্ডেল চিজ দু রকমের, প্লেন হোয়াইট আর স্মোকড ব্রাউন। সুগন্ধে ভরপুর, শুকনো, ঝুরঝুরে আর ধোঁয়াটে স্বাদের জন্য সারা বিশ্বে বিখ্যাত এই ব্যান্ডেল চিজ। অন্য চিজের সঙ্গে এর তফাৎ হলো একে কোনো রকম রেফ্রিজারেশন, প্যাকেজিং আর প্রসেসিং ছাড়াই দিব্যি দিনের পর দিন রেখে দেওয়া যায়। তবে আজকের দিনে ব্যান্ডেল চিজ খুঁজে পাওয়া কিন্তু মোটেই সহজ কাজ নয়। নিউ মার্কেটের দুটো দোকান, জে জনসন আর মল্লিক অ্যান্ড সন্স, প্রজন্মের পর প্রজন্ম ধরে ব্যান্ডেল চিজ তৈরি করে আসছেন। আজ কলকাতার বিশেষ কিছু মল আর দোকানে এই ব্যান্ডেল চিজ পাওয়া যায়। এছাড়া হুগলি জেলার তারকেশ্বর আর বাঁকুড়া জেলার বিষ্ণুপুরে ভালো মানের ব্যান্ডেল চিজ পাওয়া যায়। রপ্তানি হয় বিদেশেও বেশ ভালো পরিমাণে। কিন্তু দুঃখের ব্যাপার কি জানেন? ব্যান্ডেল চিজ নাকি ব্যান্ডেলেই ঠিক মতো পাওয়া যায় না। ওই যে বলে না, গেও যোগী ভিক পায় না। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক আর শেয়ার করতে পারেন। যদি কোনো প্রশ্ন বা মন্তব্য থাকে তাহলে নির্দ্বিধায় কমেন্ট করতে পারেন। আর এরকম আরও অজানা গল্প শুনতে চাইলে সাবস্ক্রাইবও করতে পারেন। দেখা হচ্ছে আগামী পর্বে। আসি।